কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে। ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সকাল 6টা বাজে, এখান থেকে ব্লগটা শুরু করলাম। বেডটা গুছিয়ে নিচ্ছি। স্নেহা বাজার করতে চলে গেছে। স্নেহা সাইকেল নিয়ে যায়, তার জন্য ওর বাবা একটু হেল্প হয়ে যাবে, তার জন্য সঙ্গে করে নিয়ে যায়। স্কুল ছুটি আছে তার জন্য। তো বেডটা গুছানো হয়ে গেছে, ফ্রিজটা একটু পোছা লাগিয়ে দিয়েছি, এদিকে বাকি কিছু টুকটাক জিনিসও পোছা লাগিয়ে দেবো। এখন ঘরটা ঝাড় দিয়ে দিই। সকালে এসব কাজ করলে না, একটু সকাল সকাল উঠলে খুব ভালো লাগে, আর কাজগুলো জলদি জলদি হয়েও যায়, করাবি হয়ে যায়। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো একা হাতে সংসারের সমস্ত কাজ প্লাস রান্না কীভাবে ম্যানেজ করি দেখো। বারান্দাটাও ঝাড় দেওয়া হয়েছে। আমার বারণটা না অনেক ছোট হয়ে গেছে, বড় প্রবলেম হয়ে যাচ্ছে। হাজব্যান্ডকে বলে দিয়েছি বাজারে যদি বারণটা মেলে তাহলে আমাকে 2টো বারণ এনে দিও, কিন্তু আমাকে এসে বলেছিল যে বারণটা পাওয়া যায়নি, যে বাজার নিয়ে চলে এসেছে। আমাকে নিচের থেকে ডাকছিল, আমি আনতে গেছিলাম। পরে তোমাদের খুলে দেখিয়ে দেবো কী কী সবজি এনেছে। তো এখন পিয়ুষ ঘুমিয়েছিল, উঠে গেছে, বেডটা গুছিয়াতে চলে এসেছি। বেডটা ঠিক করা হয়ে গেছে, যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছি। এখন সবজিটা গুছাতে বসে পড়েছি। চলো দেখিয়ে দিই কী কী সবজি এনেছিল। তোমরা তো জানো এই গরমের টাইমে এই উড়িষ্যার এদিকটা কমই সবজি পাওয়া যায়। ওই যেসব সবজি পাওয়া গেছে এটা দিয়ে আমাদের 1 সপ্তাহ চালাতে হবে। ভিতরে কোনো বাজার হয় না বা সবজিও পাওয়া যায় না, তো এটা দিয়েই একভাবে চালাতে হবে, যে কোনো একভাবে। তো সবজিগুলো গুছানো হয়ে গেছে, সব কিছু পলিথিনে ভরে ফ্রিজে সেটিং করে রেখে দিয়েছি। যেটা রান্না করবো সেটা বাইরে রেখে দিয়েছি। চাটা বানিয়ে নিচ্ছি, সবার জন্য বানিয়ে নিচ্ছি। বাচ্চারা তো বাড়িতে আছে, হলিডে ছুটি আছে তার জন্য। আর তাছাড়া আমরা একবেলাই চা খেয়ে থাকি, তার জন্য সবার জন্য বানিয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে নিই এখন। এদিকে গাছগুলো শুকিয়ে গেছে, গাছে একটু জল দিয়ে দিতে হবে। সব কিছু গুছানো হয়ে গেছে। বাচ্চারা বলছে এখন তরমুজটা কেটে দিতে, এই যে এসেছে। এখন স্নান করতে যাবো, তার আগে বাচ্চাদের এই তরমুজটা কেটে দিই। বাইরে গিয়ে কেটে দেবো, নাহলে ঘরে কাটলে ময়লা হয়ে যাবে। তার জন্য বদমাইশ কি করছে, বদমাইশ ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে বাইরে চলে এসেছি, এখন তরমুজটা কেটে দিই বাচ্চাদের, তারপর স্নান করতে যাবো। আর পূজা করতে হবে, আজ বৃহস্পতিবার। তরমুজটা আগে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। আর তাছাড়া আমি যে কোনো সবজি কিংবা ফল বলো যেটাই বলো আমি আগে ধুয়ে তারপরে কাটি। তাছাড়া আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমি খুবই পছন্দ করি, তার জন্য আমি সব কিছু ধুয়েই কেটে নিই। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সে ভিডিওতে তরমুজটা একটু বড় ছিল, খুব ভালো ছিল, মিষ্টি ছিল। এই তরমুজটা একটু ছোট আছে, বলছিল আমাকে 40 টাকা নিয়েছে। আর আগের যেটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেটা 60 টাকা নিয়েছিল। খুব মিষ্টি ছিল, খেতে কিন্তু দারুণ ছিল। এটা একটু কম মিষ্টি ছিল, কেননা ছোট ছিল তার জন্য। তো বাচ্চারাদের ওই যে দিয়ে দিচ্ছি, বাচ্চারা নিয়ে নিচ্ছে, পিউষ নিয়ে নিচ্ছে। এখানে স্নেহাবি খেয়েছিল। তো যে সাইডে একটু আইসক্রিম এসেছে, মানে রাস্তায় আইসক্রিম এসেছে, এই যে বাঁশি বাজাচ্ছে, মানে আওয়াজ করছে আইসক্রিমওয়ালা, তার জন্য পিউষ আধা খেয়ে রেখে দিয়েছিল, বলছি আমি আইসক্রিম খাও। পরে কিনে দিয়েছিল, স্নেহাকে নিয়ে নিয়েছে, আমি একটু নিয়ে নিয়েছিলাম। এই যে তরমুজটা খেয়ে তারপরে আইসক্রিম ওদের কিনে দেওয়া হয়েছিল। স্নান করা হয়ে গেছে, পূজা করবার জন্য গাছে ফুল তুলতে চলে এসেছি। বৃহস্পতিবার আমি পূজা করে থাকি, তো যেটা ফুল ফুটছে সেটা দিয়ে পূজা করা হয়ে গেছে। এই বাদামগুলো বাজার থেকে এনেছে, একটু কাঁচা ছিল তার জন্য নেড়ে দিয়েছি, নাড়ার জায়গা নেই, তোমরা তো জানোই। আর উপরে ছাদে যেতে হলে সামনে সিঁড়ি দিয়ে যেতে হয়, তার জন্য যেহেতু নিজের ঘর নয় তার জন্য আর অতটা করি না আমরা, যেখানে ম্যানেজ হয় সেখানেই নাড়িয়ে দিয়ে। এদিকে দেখো জামা প্যান্টগুলো এরকম সিঁড়ি দিয়ে ম্যানেজ করে নাড়তে হয় আমাদের। যাই হোক, এদিকে চলে এসেছি দুপুরে খাবার বানাতে। জানি না কবে নিজের বাড়ি হবে, নিজের বাড়ি তো নেই, আশায় এসে বসে আছি, জানি না কবে কপালে আছে তবে হবে। তারপর এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি, সবজিগুলো কাটা হয়ে গেছে। আজ এই যে বেসন দিয়ে বড়ি বানিয়ে তরকারি বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ দিনে প্রায় মাঝে মাঝে আমরা বানিয়ে থাকি এটা। শাক বি কোচানো হয়ে গেছে, এই শাক এনেছিল বাজার থেকে আজ। তারপর এদিকে রান্নাটা কিছুটা হয়ে গেছে, যেমন ভাতটা হয়ে গেছে, এদিকে 2 সাইডে বসিয়ে দিয়েছি। গরমেতে এই গরমে রান্না করা বড় মুশকিল, 43-44 ডিগ্রি গরম পড়ছে। ওই সাইডে শাকটা বসিয়ে দিয়েছে, এদের সাইডে তরকারিটা হয়ে গেছে। যে আর একটু ঝোল শুকিয়ে নেবো, তারপর হয়ে যাবে। তো শাকটা ভাজা হয়ে গেছে। তো অনেক কিছুই রান্না করেছিলাম, এই যে তরকারি বানিয়েছিলাম, কিছু ভাজা করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো ছিল। এই যে তরকারি সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বাইরে কিছু জামা প্যান্ট আছে, সেটা উঠিয়ে আনবো। প্রচণ্ড রৌদ্র হচ্ছে, গরম পড়ছে, ভিতরে তো সবাই কোলার চালিয়ে বসে আছে। আমিও উঠেছিলাম, মোবাইলে একটু কাজ করছিলাম। এই জামা প্যান্টগুলো এখন উঠিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাইরে পুরো কত রৌদ্র পড়ছে। এগুলো এখন গুছিয়ে রাখবো।
এই যে আমার বদমাইশ এখানে দাঁড়িয়ে আছে, ওই যে একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তারপরে যে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি, আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর পেজটাকে ফলো না করলে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর একটা লাইক করে দিও। সো বাই বাই বন্ধুরা।